ভমিটিং ডিউ টু এনি কজ। তো বমির সাথে আমাদের কি যায়? এখন ধরো আমরা যদি এটা একটা আমরা ডায়াগ্রাম আঁকি। ডায়াগ্রামটা কি? ধরো এটা যদি স্টমাক হয়, যদি সেকেন্ড পার্ট অফ ডিউডেনাম হয়, যদি প্যানক্রিয়াটিক ডাক হয়, কেমন? ধরো এটা হলো প্যানক্রিয়াস, এটা হলো বাইল ডাক্ট। এটা যদি সেকেন্ড পার্ট অফ ডিউডেনাম হয়, এটা সেকেন্ড পার্ট অফ ডিউডেনাম যদি হয়, তাহলে আমাদের এই প্যানক্রিয়াটিক জুস দিয়ে কি আসে? হ্যাঁ, জুস আসে। জুসে কি থাকে? রিচ অফ বাইকার্বনেট, এনজাইমের সাথে অ্যালং উইথ রিচ অফ বাইকার্বনেট। তো এটা সেকেন্ড পার্ট অফ ডিউডেনামে ওপেন করে। এখন সেকেন্ড পার্ট অফ ডিউডেনাম যদি আমার অবস্ট্রাকশনটা এই বিফোর জাস্ট স্পিংটার অফ ওডি বা এম্পুলা ব্যাটার আগে যদি তোমার অবস্ট্রাকশন হয়, তাহলে বমির সাথে কি বাইকার্বনেট আসবে কি আসবে না? আসবে। আর এর যদি পরে হয়, আসবে। তাহলে মেইন জিনিস এটা। তা আমরা যেটা ইনফ্যান্টাইল হাইপারটেনসিভ প্যারালিসিস বলি, এটা অবস্ট্রাকশন বিফোর দ্য সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম। তাহলে এখানে বাইকার্বনেট আসবে বমির সাথে? আসবে না। তাহলে এখন আমাদের বমির সাথে কি লস হয়? বমির সাথে কি লস হয়? ওয়াটার লস হয়। কি হয়? সোডিয়াম। কি হয়? পটাশিয়াম। আর কি হয়? হাইড্রোজেন। আর কি হয়? ক্লোরাইড। এগুলো তো লস হয় আমাদের, নাকি আর কিছু লস হয়? এখন লস হয়, তাহলে এখন আমাদের ওয়াটার লস হলে কি হবে? ডিহাইড্রেশন হবে, হাইপোভলিমিয়া হবে। তাহলে ডিহাইড্রেশন হলে হাইপোভলিমিয়া হবে। হাইপোভলিমিয়া হলে কি হবে? হাইপোভলিমিয়া হলে রেনাল পারফিউশন কমে যাবে। রেনাল পারফিউশন হলে কি হবে? রেনাল অ্যাঞ্জিওটেনসিন মেকানিজম অ্যাক্টিভেট করবে। করার পর কি হবে? অ্যালডোস্টেরন সিক্রেশন হবে। এই অ্যালডোস্টেরন একদিকে তুমি বললা সব, একদিকে বললা যে ইনক্রিজ অ্যালডোস্টেরন। ঠিক আছে, অ্যালডোস্টেরন যদি সিক্রেশন, তাহলে কি করবে? সে সোডিয়াম ওয়াটার রিটেনশন করবে, সোডিয়াম প্লাস ওয়াটার আর পটাশিয়াম। এটা তো নর্মাল ফিজিওলজিক্যাল মেকানিজম, নাকি? হ্যাঁ। এখন তোমার আবার আরটা কি করবে? তোমার হাইপোভলিমিয়ার জন্য কি হবে? এডিএস সিক্রেশন বাড়বে না কমবে? বাড়বে। সেটা কি হবে? ওয়াটার রিটেনশন করবে। এটা নর্মাল তোমার ফিজিওলজি। তাহলে এখন দেখো, সোডিয়াম লস হলে হাইপোনেট্রিমিয়া। সোডিয়াম লস বমির সাথে হচ্ছে, শুধু বমির সাথে হচ্ছে। আচ্ছা, হাইড্রোজেন হতেও বমির সাথে হচ্ছে। হাইড্রোজেন যদি বমির সাথে হয়, তাহলে সোডিয়াম লস হলে কি হবে? হাইপোনেট্রিমিয়া। পটাশিয়াম লস হলে কি হবে? হাইপোক্যালিমিয়া। তাহলে পটাশিয়াম বমির সাথে হচ্ছে, আবার রেনাল লস হচ্ছে। ঠিক সেম, এই যে বমির সাথে একটা কথা বলেছি তোমাকে, পটাশিয়াম যেমন লস হচ্ছে, বমির সাথে লস হচ্ছে, ইউরিন দিয়ে লস হচ্ছে। আবার আমার বডিটা কি আছে? অ্যালকালোসিস আছে। অ্যালকালোসিস যদি থাকে, ইটস হেল্পস ইন অ্যান্টি দ্য পটাশিয়াম ইনটু সেল। এটা একটা কারণ পটাশিয়াম কমাতে। থ্রি মেকানিজমে পটাশিয়াম কমতেছে ব্লাডে ইন কেস অফ শুধুমাত্র বমিটিং। ক্লিয়ার? তাহলে এটা হলো আমরা হাইপোক্লোরিমিক, হাইপোনেট্রিমিক, হাইপোক্যালেমিক, মেটাবলিক অ্যালকালোসিস উইথ প্যারাডক্সিক্যাল অ্যাসিডুরিয়া।